এই মানুষগুলো যদি হামজার কাছে মাপ না চায় কোনোদিন লোকটা জান্নাতে যেতে পারবে না। আজকে আমি কোর্টে সারাদিন ছিলাম, আমার যতগুলো মামলা সব আজকে আদালত ডিসমিস করে দিয়েছে। আমার এখানে একটা প্রশ্ন ছিল আজকে, কিন্তু উনি করতে দেয়নি। আমাকে 3টা বছর আটকে রেখেছিলেন মাটির নিচে এবং জেলখানা মিলে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে মামলা দিয়ে 3টা বছর আটক রাখলেন যে আমার অপরাধ আছে কিনা। 3 বছর পরে আজকে প্রমাণ হলো যে আমি নির্দোষ, কোনো অপরাধ নেই। আমার যত রকমের পরীক্ষা করার দরকার ছিল রিমান্ডে নিয়ে সব করেছে। এই মোবাইলটা আজকে দিয়েছে ওরা 3 বছর পর। এর মধ্যে যা ছিল ওরা সব কিছু দেখেছে। যে মামলা দিয়েছিল আনসার আল ইসলাম না কি জানো, আমি জীবনে জানি না। যত রকমের পরীক্ষা করেছে একটাও পাইনি। জজ আজকে হাসছিল যে মামলার বিচার করব কি দিয়ে, কোনো মাল নেই, যা ছুড়ে ফেলি দিল। আমি মনে করলাম জিজ্ঞাসা করি, মাননীয় আদালত, এই যে 3টা বছর আপনার কাছে তো আমার মামলা ছিল, এতদিন আপনি কিছুই করেননি, আপনি কিন্তু জানতেন। আজকে যেমন ছুড়ে ফেলে দিচ্ছেন, হাসি তামাশা করছেন যে একটা মামলা হলো, এই 3 বছর জানতেন না? 30 থেকে 32 বার এই মামলাটাই আদালতে উঠেছিল, কিন্তু জামিন আপনি দেননি, বারবার ফেরত দিয়েছেন। আজকে কোন ইশারায়, কার ইশারায় দিয়েছেন আমি জানি না। তবে আমার প্রশ্ন, আমাকে যে 3টি বছর রাখলেন, আমি তো নিরপরাধ, আজকে প্রমাণ হইল যে কোনো দোষ নেই। যারা আমাকে বিনা দোষে কষ্ট দিয়েছে আমিও তাদের ওই কষ্ট দিতে চাই। যতটুকু অত্যাচারিত হও অতটুকু করো। আমি যেহেতু হয়েছি করানো আমাকে জানিয়েছে, সুতরাং আমি যতটুকু পেয়েছি। মাটির নিচে আপনারা আমাকে রেখেছিলেন, আমার মামলার আয়ু থেকে শুরু করে উপরের যে নির্দেশদাতা পর্যন্ত প্রত্যেককে আমি 3 বছর মাটির নিচে রাখতে চাই। আমি বেশি করছি না, সমান সমান করছি। এটা যদি আপনি না করতে পারেন, আগামীতে আমার মতো আরো মানুষ বিনা কারণে 3 বছর 5 বছর না 10 বছর 15 বছর মাটির নিচে জেলখানায় থাকবে, কোনো বিচার হবে না। 15 বছর পরে লোকটা যখন বের হবে, আপনি রায় দিয়ে দেবেন যে নির্দোষ, কোনো দোষ নেই, তাহলে 15 বছর আপনি ফিরিয়ে দেন। আমার জীবন থেকে আপনি 3টা বছর নষ্ট করে দিলেন। যাদের কথা মতো এই মানুষগুলো তো কিয়ামতে মামলার আসামি হবে, কারণ আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ হামজা মাফ না করে। কারণ আপনি আল্লাহর ক্ষতি করেননি, ক্ষতি করেছেন হামজার। ওটা যদি হকল ইবাদ হয়তো, হকল্লাহ হয়তো আল্লাহ মাফ করে দিত, কিন্তু এটা তো হকল ইবাদ, বান্দার হক আপনি নষ্ট করেছেন। যাদের ইশারায় তাদেরকে আপনি বলবেন। এই মানুষগুলো যদি হামজার কাছে মাফ না চায় কোনোদিন লোকটা জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় সিস্টেম হচ্ছে লোকটা জালিম। যারা টট্ট বটন ছিল এতদিন, এরা সবগুলো কোরআনের ভাষায় জালিম। জালিমদের জন্য সবচাইতে আমার ভয় লাগে সূরা শুরার 42 নম্বর আয়াতটা পড়লে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, নিজে অভিযোগ দায়ের করব, কেস করব। শব্দের অর্থ দিকে খেয়াল করেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ ইয়াযলিমুনাল মুসলিমুনা দেননি, ইয়াযলিমুনান নাস দিয়েছেন। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার 2টা কাল নিয়ে আল্লাহ শব্দ দিলেন কেন? কারণ এখন শুধু না, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে না, 2 দিন পর নষ্ট হয়ে যাবে। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এরা হামজার মামলার আসামি না। আমি মামলা দিলেও পারি, না দিলে মাফ করে দিলে হয়ে গেল, কিন্তু না, আল্লাহ পাক বলেন ওরা আমি আল্লাহর মামলার আসামি। আমার তো আয়াত পড়ার পরে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হয় এদেশের অনেক মানুষ এখন অলরেডি আল্লাহর মামলার আসামি হয়ে গেছে। যিনি বিচারপতি,
যিনি রায় দেবেন তিনি যদি মামলার বাদী হয়, বলেন আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা আছে? আমার পক্ষে তত বিচারপতি ছিল অনেকগুলো, সিএমএম কোর্টে, জজ কোর্টে, হাই কোর্টে পর্যন্ত, কিন্তু শুধু উপরের নির্দেশ পাইনি, এজন্য লিখে নাই। অথচ যিনি নিজে রায় দেবেন, যিনি নিজে নির্দেশ দেবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বড় বিচারপতি যিনি, তিনি আল্লাহ। আপনার মামলার আসামবাদী। আমার ভয় লাগছে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি না তো? ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে পৃথিবীতে বিদ্রোহ করে যারা বেড়ায়, এই দুই প্রকার মানুষ আল্লাহর মামলার আসামি। আর এই দুই প্রকার মানুষ এখন বাংলাদেশে বেশি। আগস্টের 5 তারিখ থেকে আজকের এই 2 তারিখ পর্যন্ত তাকান, এই 26-27 দিনে কত ভাবে চেষ্টা চালাচ্ছে কি করে বিশৃঙ্খলা তৈরি করা যায়, বিদ্রোহ করা যায়, দুনিয়া অশান্ত করা যায়। আমি আপনাকেই বলছি, আমি আপনাকে ভালোবাসি, বাঁচাতে চাই। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পেলাম এই দেশে 5 তারিখের পর থেকে 2 তারিখ পর্যন্ত যারা শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করার চেষ্টায় আছেন, পৃথিবীর মানুষকে বোঝাতে যাদের দৃষ্টান্ত শান্ত নেই, কত রকমের প্রো তৈরি করে ইস্যু লাগিয়ে আপনি চেষ্টা চালিয়েছিলেন, তওবা করে ফিরে আসেন, নয়তো আপনি আল্লাহর মামলার আসামি। আমি আশা করি আপনি কথা বুঝেছেন। যদি না বোঝার ভান করে উল্টা পাল্টা ধারণা করেন, আপনার কপালে হেদায়েত আল্লাহ দেবে না। এই যে কপালে হেদায়েত দেবে না, এটা তো আমি বানালাম। হ্যাঁ, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইহদি এটাও মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। আর শর্তলা হচ্ছে ওদেরকে মাফ করে দেন। আমি মাফ করে করব কি? আল্লাহ তো হেদায়েত দেবে না জালেমদের। কারণ এত কঠিন নিকৃষ্ট আল্লাহর কাছে শব্দটা। নবীজি জানিয়েছেন আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে তার সামনে দেখা দেবে, নিজের হাত পর্যন্ত দেখতে পাবে না। এটা যদি 100 ভাগ আমরা বিশ্বাস করে বাস্তবে নিয়ে আসতে পারতাম, জীবনই পাল্টিয়ে যেত। আমি আমার ঈমান থেকে কথা বলছি। যারা এখনো পর্যন্ত এই আয়াতগুলোর সাথে মিলে যাচ্ছেন, আপনি থামেন। মৃত্যুর গড়গড়ানি চলে আসলে তখন কিন্তু আপনার পাশে বসে কালেমা পড়ালেও কাজ হবে না।